আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো এবং একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি যা আপনাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। আপনি তৈরি করেন অটোমেটিক্যালি আপনার গুগল ম্যাপ থেকে আপনার শহর বা আপনার পরিচিত এলাকার 3D ভিউ, এবং খুবই সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি ক্লিকের মাধ্যমে। এবং রিয়েল ভিউ থেকে, স্যাটেলাইট ভিউ থেকে আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দসই যে কোনো একটি জায়গার দৃশ্য। তো আমরা সেই বিষয়টি দেখাবো। এর জন্য আমরা যেই বিষয়টা এখানে অ্যাড অন হিসেবে ব্যবহার করব সেইটা হলো ব্লেন্ডার GIS মাস্টার। ব্লেন্ডার GIS মাস্টার। আরেকটা আছে আর্থ স্টুডিও টুলস। তো আমরা এখন সহজ যেটা দিয়ে দেখব সেটা হলো ব্লেন্ডার GIS মাস্টার। এ দিয়ে আমরা অতি সহজে আমাদের একটি গুগল আর্থ ম্যাপ থেকে একটা এলাকার ম্যাপ আমরা তৈরি করে ফেলতে পারবো। আসুন তাহলে আমরা পুরো ভিডিওটি দেখি এবং আপনারা এর আরম্ভ থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং দেখলেই আপনাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। আমরা ব্লেন্ডার ওপেন করে নিলাম। ব্লেন্ডার ওপেন হওয়ার পর যে কিউবটি থাকে এটা স্ক্রিনে চলে আসে। এগুলো ব্লেন্ডারের মূল ওয়ার্কস্পেস। এটা সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে পুরো ভিডিওর মধ্যে আমরা এটি যদি আমরা আমাদের এখানে অ্যাড করি, আমরা ব্লেন্ডারে আমাদের এখানে, তাহলে এখানে GIS নামক একটা বাটন তৈরি হবে ক্রিয়েট প্যানেলে। সেই বাটনে আপনি GIS এর উপরে যখন ক্লিক করবেন আপনার সামনে একটা ড্রপ ডাউন চলে আসবে। ড্রপ ডাউনে ওয়েভ যে জিও ডাটা, এই ওয়েভ জিও ডাটা আমরা কালেক্ট করব প্রথমে। তো ওয়েভ জিও ডাটা এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে বেস ম্যাপ বা বেজ যেটাকে আমরা বলি বেজটা আমরা সংগ্রহ করব। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে বেজ ম্যাপের জন্য একটা চলে আসবে। এখানে সোর্স হিসাবে আপনি কি ব্যবহার করবেন, এখানে অনেক রকমের সোর্স আপনি ব্যবহার করতে পারেন, যেমন গুগল, তারপরে হলো ওপেন স্ট্রিট ম্যাপ, আপনি বিং ইউজ করতে পারেন, আপনি E3 ইউজ করতে পারেন, আপনি ওপেন স্ট্রিট ম্যাপ ওয়েভ মাস্টার এটা ইউজ করতে পারেন। তো আমরা গুগল থেকেই নিব, এই জন্য আমরা এখানে আর চেঞ্জ করব না। লেয়ারটা আপনি কি হিসাবে নেবেন, এইখানে সেই লেয়ারটা, এখানে স্যাটেলাইট আছে, ম্যাপস আছে, তো আমরা স্যাটেলাইট থেকে নিব, তাহলে সহজ হবে। এখানে CRS ওয়েব মাস্টার, এখানে যে আছে ক্রিয়েটিং যে এক্সিস্টিং অবজেক্ট, এটা আমরা ডিজেবলে রাখবো। এবার আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন একটা গুগল আর্থ ম্যাপ চলে এসেছে, এবং আপনার এখানে কার্সারটা যখন মুভ করাচ্ছেন আপনার স্কেলগুলো এখানে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টপে লেফট সাইডে স্কেলগুলো দেখাচ্ছে। তো আপনি এখানে এই ম্যাপে আপনি আপনার যে এলাকা সেই এলাকাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মাউস ক্লিক করে আপনি এইখানে চলে যাবেন একদম কাছে। এই আমাদের বাংলাদেশের এখানে আমরা চলে এলাম। এই বাংলাদেশ এখানে আপনি যদি খুঁজে নিতে চান যে আপনার এলাকা থেকে আপনি ম্যাপ তৈরি করবেন, আপনি এখানে কিন্তু পেন করে
আপনি নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন। আবার যদি একেবারে সুন্দর করে সার্চ করতে চান তাহলে কিবোর্ড থেকে জি প্রেস করবেন, করে এখানে আপনি আপনার এলাকার নাম দিয়ে দিলেন। যেমন আমি দিই ঢাকা, ধরে মালিবাগ ধরে নেই, BAGH। এইখানে আমরা লেভেলটা, জুম লেভেলটা আমরা লিখে দিই, জুম লেভেলটা 15। এইবার ওকে করি। এই দেখেন আপনার মালিবাগ, এই আমাদের এটা চলে এসেছে। আপনি ইচ্ছে করলে আরও জুমে যেতে পারেন। আপনি যে নির্দিষ্ট অংশটুকু নিতে চান আপনি এরকম সেই অংশটুকু নেয়ার জন্য সেইখানে আপনি চলে আসতে পারেন। যত জুম করবেন আপনার রেজলিউশনটা হয়তো থাকবে না, আপনি সেই অনুযায়ী আপনার মতো করে নেবেন। আমরা এইখানে চলে আসি, এইটা আমি এই অংশটুকু নিব। বোঝানোর জন্য আমি এইখানে এই জায়গাটুকুকে সিলেক্ট করলাম। এইবার আমি ই প্রেস করব কিবোর্ড থেকে। আমাদের এই ম্যাপটা তৈরি হয়ে গেল। এখানে অর্থোগ্রাফিক ফন্ট টপ আছে, আমরা এখানে এটাকে এইরকম করে নেব। এইবার আমরা চলে যাব হাইট ঠিক করার জন্য এই ম্যাপটার, এই শহরটার। এইখানে আমরা যাব এবং ওয়েব যাব। এইখান থেকে আমরা যে ক্যাট এলিভেশন যেটাকে আমরা বলি সেটাতে আমরা ক্লিক করব। করে আমরা এইখানে যে এলিভেশনটা যে আছে উঁচু নিচু হওয়া, এই বিষয়টা এখানে ওকে করে দিব। একটু সময় নেবে। এই দেখেন আমাদের এই অংশটা একটুখানি এলোমেলো উঁচু উঁচু করে দিল। ঠিক আছে, যে জায়গাগুলো যেই রকম সে সেই রকম করে দিল। ওকে, সুন্দরভাবে ক্রিয়েট হচ্ছে। এইবার আমরা এইখানে বিল্ডিংগুলোকে, আমরা বিল্ডিং এন্ড রোডসগুলো নিব। সেটা আমরা কিভাবে নিব? এইখানে আমরা GIS ওয়েব, এইখানে আমরা গেট ওপেন স্ট্রিট ম্যাপ, এইটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এখানে সব নোটসগুলো, ওয়েজ, এই সবগুলো চলে আসবে। এইখান থেকে আপনি বিল্ডিং, হাইওয়ে, যে এগুলো আছে এইখান পর্যন্ত একদম আমরা শিফট দিয়ে দিয়ে সবগুলোকে সিলেক্ট করে দিব। এখানে এভ্যালুয়েটেড ফ্রম অবজেক্ট, এইখানে আমরা ক্লিক করে দিব। আমরা এইখানে ইচ্ছা করলে এই যে এটা আছে উঁচু নিচু, এইগুলোর বিল্ডিংয়ের ডিফল্ট হাইট এইগুলোকে আমরা কম বেশি করতে পারি। তো আমরা কম বেশি করব না। এখানে আমরা সেপারেট অবজেক্ট করতে পারি, সেপারেট অবজেক্ট করে আমরা নিতে পারি। তো আমি সেপারেট অবজেক্ট করে নিলে আমরা এখানে ম্যাটেরিয়াল এবং ইত্যাদি আমরা পেয়ে যাব সহজে। এখানে সব চলে আসবে আমাদের এখানে যা যা সিলেক্টেড আছে, নেচার বলেন ইত্যাদি। তো আমরা সেপারেট অবজেক্ট নিব না এখন, দেখানোর জন্য আমরা বিল্ডিংয়ের উচ্চতা এবং ইত্যাদি এখান থেকেই সিলেক্ট করতে পারেন।
এইখানে আমরা ওকে করে দিই। একটু সময় নেবে। এবার আমরা এখানে সিলেক্ট করব ডাটা ওএস। আমরা এইখানে সবগুলো এক এক করে সিলেক্ট করে নিব। বিল্ডিং এক্সটেনশন, এলিভেশন ফ্রম অবজেক্ট, আমরা এইটা করে দিব। হাইট যা আছে আমরা এইখানে ওকে করে দিই। অপেক্ষা করব। এই দেখেন কিছু সময়ের মধ্যে আপনার এখানে আমাদের মালিবাগ যে মোড়, সেই মোড়ের পুরো বিল্ডিংগুলো সে এখানে তৈরি করে দিল। রোড সহ সব কিছু আমরা এইখানে পেয়ে গেলাম। আমি যদি এইখানে সিলেক্ট করে নেই বিল্ডিংগুলোর, সমস্ত বিল্ডিংয়ের মধ্যে আমরা টেক্সচার দিতে পারবো। তো টেক্সচার দেওয়ার বিষয়টা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। এইখানে দেখেন আপনারা যারা মালিবাগ চিনেন তারা বুঝতে পারবেন যে কোন বিল্ডিংগুলো এসেছে। এই যে এখানে হুসাফ টাওয়ারটা এখানে, হুসাফ টাওয়ারের পাশে যে আরেকটা ভবন আছে সেইটা এখানে চলে এসেছে অটোমেটিক্যালি। আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের এই শহরের একটা অংশ তৈরি করে ফেলতে পারলাম একদম অল্প সময়ের মধ্যে। এবং আমরা যদি এখন এইখানে ম্যাটেরিয়ালগুলো দেখতে চাই, ম্যাটেরিয়ালগুলো দেখতে পাবো। আমরা এইখানে যদি ক্লিক করি এই ম্যাটেরিয়ালের এইখানে আমরা যদি ক্যাভিটিতে ক্লিক করি তাহলে বিল্ডিংগুলোর মধ্যে চলে আসবে। এই ক্যাভিটি ক্লিক করার পর এখানে সিন আছে, আমরা এইখানে ওয়ার্ল্ড অ্যান্ড বোথ আমরা দিয়ে দিতে পারি। এইখানে সব ডেপথ অফ ফিল্ড এবং ইত্যাদি চলে আসবে এবং বিল্ডিংগুলোর অরিজিনালত্বটা আপনার সামনে ফুটে উঠবে। এরপরে আমরা এখানে এই বিল্ডিংগুলোর মধ্যে আমরা ম্যাটেরিয়াল প্রয়োগ করে দেখতে পারবো, আমরা নর্মালভাবে দেখতে পারবো। আমরা এই গ্রাফিক্স এবং ফরম্যাটও দেখতে পারবো, ওয়্যার ফ্রেম এবং এইরকম। পরে আমরা আরেকটা ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বিল্ডিংগুলোর মধ্যে আমরা ম্যাটেরিয়াল এড করতে পারি। ম্যাটেরিয়াল এড করার জন্য এখানে আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো, সেইখানে আমরা দেখাবো যে কিভাবে ম্যাটেরিয়াল এড করা যায়। তাহলে দেখেন আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, যে খুবই সহজভাবে আমরা এইরকম একটা বিল্ডিং ক্রিয়েট করে ফেলতে পারি। তো আশা করি এই ছোট্ট এই ভিডিওটুকু আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা আপনাদের মন্তব্য এবং আপনাদের ভালো লাগাগুলো আমাকে জানিয়েন। আমি পরবর্তীতে আরও এরকম ভিডিও ক্রিয়েট করব। তাহলে আজকে এই পর্যন্তই।